অতএব আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, ওই গুনার কারণে আমার চোখটা নাপাক হয়ে গেছে আল্লাহ। আমি আমার জবান নাপাক আল্লাহ, আমার হাতটুকু নাপাক আল্লাহ, আমার পাটা নাপাক, আমার কানটা নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু নাপাক হয়ে গেছে। আল্লাহর দরবারে এমন করে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন কান্না করবে, আল্লাহ তাআলা ওই কান্নাকে উসিলা করে বান্দাকে মাফ করে দিবে। এরে বাবা, রং তামাশা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাঠাইছেন এই হায়াত নামক নিয়ামতকে আল্লাহর গোলামিতে কাটানোর জন্য। কিন্তু আপনার আমার কপাল বড় খারাপ, আপনি আমি শয়তানের দুকার মধ্যে পড়ে পরকালকে ভুলে গেলাম। এই দুনিয়ার পেছনের মধ্যে পড়ে আমি আমার আখিরাতকে ভুলে গেলাম। যে দুনিয়াটার তুলনায় আখিরাতটা হলো লক্ষ কোটি কোটি বছর, যে দুনিয়াটা আখিরাতের তুলনায় মাত্র 1 থেকে 1.5 মিনিট। আমি 1 থেকে 1.5 মিনিটের সুখের জন্য আমি কত নাফরমানি করতেছি। আমি আমার আসল দুনিয়া, আসল জিন্দেগি, আমার পরকালকে ভুলে যাইতেছি রে বাবা। একবার যদি ঘুমের ঘরে চিন্তা করে আমার আল্লাহ কেন আমাকে পাঠাইলেন। মানুষ কোন রিচার্জ করতে চায়, রিচার্জের একটি মেয়াদ থাকে, সেই মেয়াদটি যখন উত্তীর্ণ হয়ে যায় তখন মোবাইলের মধ্যে তার ব্যালেন্স থাকার পরে ওই ব্যালেন্স আর কোনো কাজে আসে না। ঠিক তেমনি ভাবে আমরা যে ব্যালেন্স দুনিয়াতে করতেছি, সেই ব্যালেন্সটি হলো আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সম্পদ, আমাদের আভিজাত্য, আমাদের দুনিয়ার সামানা। আপনার আমার জীবনের ব্যালেন্স যখন শেষ হয়ে যাবে, জীবনের যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, হায়াতের যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন আপনার আমার এই টাকা পয়সা, ধন সম্পদ, আভিজাত্য, আপনার আমার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন কেউ থাকবে না, সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ এই মৃত্যুটা তোমাকে তোমার সম্পদ থেকে তোমাকে আলাদা করে দিবে। এই মৃত্যু তোমাকে তোমার বাবা থেকে আলাদা করে দিবে। এই মৃত্যু তোমাকে তোমার মা থেকে আলাদা করে দিবে। এই মৃত্যুটা তোমার স্ত্রী থেকে তোমাকে আলাদা করে দিবে। এই মৃত্যু তোমার সন্তানদের থেকে তোমাকে আলাদা করে দিবে, তোমার আত্মীয় স্বজন থেকে তোমাকে আলাদা করে দিবে। সব কিছু ছেড়ে দিয়ে তুমি নিস্তব্ধভাবে, নিতর দেহ নিয়ে নিস্তব্ধভাবে এমন একটি জায়গায় চলে যেতে হবে, যে জায়গাটাতে আপনি আমি দিনের বেলায় যদি যাই তাহলে ভয় পায়, রাতের বেলা তো আপনি আমি যায় না। ওই বাঁশঝাড়ের তলে পরিত্যক্ত একটি জায়গা, যেখানে দিনের বেলায় কেউ ভয়ে যেতে চায় না, রাতের বেলা যাবে তো দূরের কথা। ওই সেই কবরস্থানে আপনাকে আমাকে রেখে দিয়ে আসবে। আপনার আমার জন্য বিঘা বিঘা জায়গা দেওয়া হবে না, শতক শতক জায়গা দেওয়া হবে না, মাত্র 3.5 হাত জায়গা আপনাকে আমাকে দেওয়া হবে।
আপনাকে আমাকে দুনিয়ার কোনো সামানা আমার সাথে যাবে না, কিছুই যাবে না, শুধু যাবে একমাত্র আমার আমল। যদি আমলকে আমরা সাথী বানাতে পারি তাহলে আমাদের সুনসিব, আমাদের কপাল ভালো। আর যদি আমরা বদনসিব হয়ে থাকি, দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন এই হিসাবকে যদি আমি যদি রাখি, তাহলে আপনার আমার মতো গাফেল, আপনার আমার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে কেউ থাকবে না। এমন একটি কবরে আপনাকে আমাকে রেখে দিয়ে আসবে। আপনার আমার পোশাকটা হবে দুনিয়ার মুসলিম কাপড় নয়, দুনিয়ার দামি কোনো কাপড় না, অল্প দামে মোটা সেই কাপড়, যে কাপড়টা আপনি আমি কোনোদিন ব্যবহার করি নাই, সেই সাদা কাফনের কাপড় আপনার আমার সাথে হয়ে যাবে। আপনার আমার গোসলের সময় দুনিয়ার কোনো দামি কোনো সাবান, দামি কোনো তয়লা ব্যবহার করা হবে না। সামান্যটুকু সাধারণ, অতি সাধারণ, অতি নগণ্য কিছু জিনিস তারা আপনাকে আমাকে বড়ই পাতার সে গরম পানি দ্বারা আপনাকে আমাকে জীবনের শেষ গোসল দেবে। আমার ওই আত্মীয় স্বজনে আমাকে গোসল দেবে, যে আত্মীয় স্বজনের জন্য আমি পৃথিবীর সব কিছু করেছি। চুরি, ডাকাতি, জুলুম, অন্যায়, ব্যভিচার, মিথ্যা যা ছিল সব পৃথিবীর করেছি। আজকে তারাই আমার পরনের কাপড়গুলোকে আমার থেকে খুলে নেবে। আমার সেই কাপড়গুলোকে ব্লেড দ্বারা কেটে আমার থেকে আলাদা করে দেওয়া হয়। আমার সুন্দর সুন্দর কাপড় আমার আলমারিতে, আমার চুকেছে, আমার বিটকিসে, আমার ওয়ার্ড্রপে সেই আমার কাপড়, দামি দামি কাপড়গুলো পরে থাকবে। ওই বাজার থেকে অতি সামান্য, অতি সস্তা সেই কাপড়টা এনে আমাকে জড়িয়ে দেওয়া হবে, আমাকে পরিয়ে আমাকে ওই আত্মীয় স্বজনের এই কবরের মধ্যে নিয়ে যাবে, যে আত্মীয় স্বজনদেরকে আমি অতি মহব্বত করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার আপনার আপন ভাই, আমার আপনার কলিজার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, তারা শেষ দেখা আমাকে দেখার জন্য চলে আসবে। আমার নাম নিয়ে সেদিন কেউ ডাকবে না। আমার মৃত্যুর পরে আপনার আমার নামটাও পরিবর্তন হয়ে যাবে। কেউ আপনাকে আমাকে বলবে না আতাউরের জানাজা, আতাউরের জানাজার নামাজ, আতাউরের সন্তান, আতাউরের কবর, কেউ বলবে না। জানাজার নামাজের সময় বলা হবে মাইয়েত, বলা হবে মৃত ব্যক্তি, বলা হবে মৃত ব্যক্তির জানাজা এখনই শুরু হবে। আপনারা কে কোথা থেকে আসবেন তাড়াতাড়ি চলে আসেন। আপনার আমার নামটা পর্যন্ত মানুষ নেবে না, শুধু বলবে লাশের জানাজা হবে, লাশের জানাজা হয়ে যাচ্ছে। লাশের সন্তান কথা বলবে, মৃত ব্যক্তির সন্তান কথা বলবে। আপনার আমার নামটাও মানুষ ভুলে যাবে। আপনার আমার মরণের পরে এই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ বিনাশকারী যেই বিনাশটা আপনার থেকে আমার থেকে নামটাও বিনাশ করে দেবে, নামটাও মুছে দেবে, আপনার আমার সম্পদ থেকে আমাকে আলাদা করবে, আপনার আমার নাম থেকে আমাকে আলাদা করে দেবে, আপনার আমার পরিচয় থেকে আলাদা করে দেবে, সব কিছু থেকে আলাদা করে আমাকে মৃতদেহ, আমাকে লাশ বলে সম্বোধন করবে। এজন্য মুসলমান একটু চিন্তা আমাদের থাকতে হবে। আপনার আমার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আজকে ফজরের সময় যারা নামাজ পড়তে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আর যারা পড়তে পারেনি আমাদের মতো পুরা কপাল পৃথিবীতে কেউ নাই। আজকে যাদের জোহরের সময় চলে গেছে,
ফজরের সময় চলে গেছে, আসরের সময়টা চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে যাচ্ছে, এশারের সময়টা চলে গেছে, আর সেই সময়টা কিয়ামতের আগে আপনার আমার জীবনে আর আসবে না। সেই দিনটুকু আসবে না, সেই মুহূর্তগুলো আসবে না। অতএব এই সময়টা, এই দিনটা আমি কতটুকু পর্যন্ত আমার আল্লাহর গোলামি করতে পেরেছি, কতটুকু পর্যন্ত আল্লাহর বিধানটুকু আমি মানতে পেরেছি, সেই চিন্তা যদি আমাদের যদি থাকে, তাহলে এই দুনিয়ার পেছনে পড়ে আমাদের সময়টা, আমাদের মুহূর্তগুলা আমরা এমনিতেই কাটিয়ে দিতে পারি না। একটু বিবেক যদি আমাদের যদি থাকে, আমাদের বিবেকটা যদি ভালো হয়ে থাকে, বাবা পৃথিবীর মধ্যে দেখা যায় চড়তে ফিরতে আপনি আমি গাড়িতে সাওয়ার হয়, গাড়িতে করে এখানে সেখানে যায়, প্রায় গাড়ির পেছনে লেখা থাকে, প্রায় গাড়ির পেছনে লেখা থাকে যে মানুষের বিবেক নাকি সর্বোচ্চ আদালত। মানুষের বিবেকটা যদি ভালো হয়, মানুষের বিবেক যদি ভালো হয়, তাহলে তার বিচারটা হাইকোর্টে গিয়ে করা লাগে না, তার বিচার জজ কোর্টে করা লাগে না, তার বিচার কোনো মামলা মোকদ্দমার মাধ্যমে করা লাগে না। মানুষ যদি নিজের আকলটা, নিজের বিবেকটাকে যদি কাজে লাগায়, তাহলে সে প্রকৃত মানুষ হয়ে গেল। এই আকল, এই বিবেকটা কিন্তু আল্লাহর বড় একটি নিয়ামত। আজকে যদি আমি আমার বিবেককে যদি জিজ্ঞাসা করি, রাতের বেলা অন্ধকার ঘরে শুয়ে শুয়ে যদি জিজ্ঞাসা করি, আজকে সারা দিনে আমি কতটুকু ভালো আমল করতে পারলাম, আমি কতটুকু পর্যন্ত আল্লাহর বিধানটুকু মানতে পারলাম, আমি কতটুকু আমার আল্লাহকে সময় দিলাম, আমার আল্লাহর গোলামিতে কাটিয়ে দিলাম, আমার আল্লাহর ইবাদতে কাটালাম, নবীর সুন্নতে কাটালাম, এই চিন্তা যদি আমার আসে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না, কোনোদিন রাসূলের তরিকা চারা সম্ভব হবে না। তাহলে আপনার আমার আজ রাত যদি জীবনের শেষ রাত হয়, তাহলে আমার দিনটি কোন হালাতে আমি কাটিয়েছি, সেই চিন্তা, সেই ভয়, সেই বিবেক যদি আমাদের যদি থাকে, তাহলে আমরা কোনোদিন এত বড় নাফরমানিতে কখনো লিপ্ত হতে পারি। এই জন্য মুসলমান, আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়াটা টাকার জায়গা না, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন চলে যাইতে হবে। একদিন দুনিয়া থেকে আপনাকে আমাকে সবাইকে যাইতে হবে। আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠালেন, কেন আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন, একবার যদি চিন্তা করে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তোমার গোলামি করতে পারলাম না রে আল্লাহ। আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলো, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা যদি না করো, কে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ দুনিয়াতে কোর্টের মধ্যে গেলে আমাদের পক্ষ থেকে উকিল মুক্তার কোনো অভাব হয় না। আল্লাহ দুনিয়াতে টাকা থাকলে, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমাকে সবাই আমার পক্ষে রায় দেবে। আল্লাহ তোমার দরবারে তো আমার কোনো ক্ষমতা কাজে লাগবে না। আল্লাহ তোমার দরবারে আমি সিটিংবাজি করে বাঁচতে পারবো না রে বাবা। আল্লাহ দরবারে সিটিংবাজি করে বাঁচা কখনো সম্ভব না রে বান্দা। এই জন্য আল্লাহর কাছে কান্না কর, আল্লাহ আমাকে যে নিয়ামত গুলো দিয়েছো আমি তোমার শুকর আদায় করতে পারি নাই। আয় আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছো, আল্লাহ নিয়ামতের বড় নাফরমানি করেছি,
আল্লাহ আমার জীবনে যা করেছি সবটুকু অন্যায় করেছি রে আল্লাহ। আল্লাহ তুমি যদি ক্ষমা যদি না করো আমরা কার দরবারে যাব আল্লাহ? আল্লাহ তুমি যদি আমি গুনাহগারকে যদি ক্ষমা না করো আল্লাহ আমি কার কাছে যাব? আল্লাহ আমি কার কাছে যাব? জীবনে এত গুনাহ করলাম আমার বিবি জানে না, আল্লাহ আমার সন্তান জানে না, আল্লাহ আমার মা জানে না, আল্লাহ আমার বাবা জানে না, কেউ জানে না। যদি তারা যদি জানতো তাহলে দুনিয়াতে আমার ছেলে আমাকে কোনোদিন আব্বু বলে ডাক দিত না। আল্লাহ আমার মা বাবা জানলে কোনোদিন আমাকে সন্তান বলে আমাকে দাবি করতো না রে আল্লাহ। আয় আল্লাহ আমার আত্মীয় স্বজন জানলে কোনোদিন আমার সাথে তাদের সম্পর্ক রাখতো না আল্লাহ। আয় আল্লাহ আমার জীবনে যা করেছি সবটুকু অন্যায় করে ফেলেছি। এভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে যদি কাঁদতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। এরে বাবা দুনিয়ার কথা একবার চিন্তা করেন। আজকের ফজরের নামাজের সময়টা আমাদের যাদের চলে গেছে, আজকে জোহরের সময়টা যার চলে গেছে, আজকে আসরের সময়টা যাদের চলে গেছে, আজকে মাগরিবের সময়টা যার চলে গেছে, এশারের সময়টা যার চলে গেছে, পুরোটা দিন যার চলে গেছে, কিয়ামতের আগে সেই দিনটা আর কোনোদিন ফিরে আসবে না। আজকে বৃহস্পতিবার চলে গেছে, আগামীকাল যদি আল্লাহ বাঁচে রাখে তাহলে হবে আমাদের জন্য আগামীকাল। কিন্তু আমাদেরকে আল্লাহ যদি না বাঁচে রাখে তাহলে আগামীকাল হয়ে যাবে আমাদের পরকাল। অতএব যার জন্ম আজকে বৃহস্পতিবারের রাতটা চলে যাইতেছে, জানি না কার জীবনে যেন আজকের শেষ রাত আল্লাহ। আজকে রাতে যদি আমার সামনে যদি আজরাইল যদি এসে দাঁড়িয়ে যায়, আমি কিভাবে আমার আল্লাহর সামনে চলে যাব? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে আমি এত বড় নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত, ওই নিয়ামতটা হলো বান্দা তোর হায়াত। আমি আল্লাহ এই হায়াত নামক নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আমি আল্লাহ কি কত ঘন্টা, কত দিন, কতটুকু সময় আমি আল্লাহর কাজের মধ্যে ব্যয় করেছো? বাবা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে কি জবাব দেব রে ভাই, কি উত্তর দেব রে ভাই? আমার আল্লাহর সামনে তো আমি মিথ্যা বলতে পারবো না, আমার আল্লাহর সামনে তো ধোঁকাবাজি করতে পারবো না। আমি দুনিয়ার মানুষকে মিথ্যা বলে আমি দুনিয়ার মানুষকে বুঝাতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করব না, এরে বান্দা কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন যাকাত দাও নাই, কেন নেক আমল করো নাই? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলে আজকে যার আমলের পাল্লাটা ভারী হবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর আজকে যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমলের পাল্লা যার আজকে হালকা হয়ে যাবে,
আল্লাহ বলেন ফা উম্মুহু হাবিয়া, আমি আল্লাহ তার ঠিকানা করে দিব হাবিয়া অর্থাৎ জাহান্নাম রে বাবা।